আমি ধর্ম দেখেছি, কিন্তু মুসলমানদের ধর্মের মতো আমি অন্য কোনো ধর্ম দেখি নাই। আমি যখন মুসলমান ধর্মটা যখন আমি দেখতে শুরু করলাম, করোনা এসে উপস্থিত হলো। तमाम পৃথিবীর হিন্দু খ্রিস্টান যত ইহুদি যত বৌদ্ধ আছে, তাদের মধ্যে যদি কেউ যদি ইন্তেকাল করত, কেউ যদি মারা যেত, তাহলে সঙ্গে সঙ্গে জিসিবি দিয়ে গর্ত খনন করে, জিসিবি দিয়ে গর্ত করে তারপরে সেই লাশটাকে ধাক্কা দিয়ে দিয়ে ঠেলে 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 ধাক্কা দিয়ে দিয়ে ওই গর্তের ভিতরে রাখানো হতো। ঋতুকুণ্ড ম্যাডাম তখন তিনি বলতেছেন, আমি ধর্ম দেখেছি কিন্তু ইসলামের মতো দেখি নাই। আমি ইসলামের মধ্যে দেখলাম এত বড় করোনা ভাইরাস যাকে টাচ করবে, যে কেউ যদি টাচ করে না, ছুঁয়ে নেয়, তাহলে করোনা নাকি তার কাছে চলে আসলো। কিন্তু মুসলমানদের দেখেছি এরা করোনা ভাইরাসের সময়ও এরা মসজিদের মাইকে অ্যানাউন্স করে, অমুক সময় অমুক সাহেব ইন্তেকাল করেছেন, স্কুল মাঠে 4টার সময় জানাজা হবে। সকল মুসলমান আশেপাশে যত ছিল সবাই একেবারে পিঁপড়ার মতো, চাটির মতো, পিঁপড়ার মতো একেবারে সবাই ভিড় জমিয়ে দিত। আর সেই জায়গায় সেই লাশটাকে কোন রকমের কোনোই বাধা নেই, কিছু নাই, হাত দিয়ে নাড়ে, হাত দিয়ে টাচ করে আবার সুন্দর করে কাফন পরিয়ে দেয়। মসজিদের মাইকে অ্যানাউন্স হওয়ার পর একেবারে সবাই কাতারে কাতার সবাই নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। ওর পায়ের সাথে লেগে আছে, সুন্দর করে জানাজার নামায় শরীক হয়ে গিয়েছে। আমি দেখতে পেলাম এই মুসলমান যদি একটা মরা মানুষের সাথে যদি এইভাবে ব্যবহার করতে পারে, তাহলে জীবিত মানুষের সাথে মুসলমান কোনদিন খারাপ ব্যবহার করতে পারে না। যখন ঋতুকুণ্ড ম্যাডাম এই জিনিসগুলো দেখে নিলেন, মুসলমানদের সৌন্দর্যের দিকে ঋতুকুণ্ড ম্যাডাম যখন তিনি তাকায় দেখলেন যে এই মুসলমানেরা একেবারেই একটা মরা মানুষের সাথে যদি এইভাবে ব্যবহার করতে পারে, তাহলে একটা জীবিত মানুষের সাথে কি রকম করে ব্যবহার করতে পারে। ঋতুকুণ্ড ম্যাডাম আর বেশিক্ষণ তিনি থাকলেন না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করে নিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি বসে আছেন, এমন সময় একটা ইহুদির লাশ চলে যাচ্ছে। ইহুদির লাশ চলে যাওয়ায় আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি ইহুদির লাশটাকে দেখার পর আল্লাহর নবী তিনি দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা জিনাজাতু ইহুদিয়িন, এটা তো হচ্ছে একটা ইহুদির লাশ। এই ইহুদির লাশটাকে দেখার পর আপনি কেন দাঁড়ায় গেলেন? আল্লাহর নবী তিনি বলতেছেন, না না না, আমি মানি না, কারণ সে তো হচ্ছে একজন মানুষ। এই মানুষের জন্য আমি আল্লাহর নবীর সামনে আমি দাঁড়ায় গিয়েছি। আল্লাহর নবী তিনি বলেন, ইদা রাআইতুমুল জিনাজাতা ফাকুমু, যখন তোমরা কোনো জানাজা দেখে নেবে, তখন সঙ্গে 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 তোমরা দাঁড়ায় যাবে। বিপ্লবী পাইগাম নিয়ে তুমি আরো ভূমি থেকে জানিয়ে দিলে, রাসূল তুমি অনন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য।